আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 4 গণিত বইয়ের গুণ অঙ্ক। এখানে আছে দেখো, খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও। এখানে আমরা তিনটি অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো গুণ অঙ্ক। এখানে লেখা আছে চ্যালেঞ্জ, মানে এগুলো খুব সতর্কতার সাথে করতে বলতেছে। এখানে এক নম্বর আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 3 এবং এখানে 3 আছে এবং এখানে একটি বাক্স আছে। এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি গুণ করলে আমরা এই সংখ্যাগুলো পাবো। তাহলে আমরা এই বাক্সে কত বসাতে পারি? 3 বসাতে পারি। তাহলে আমরা 3 এর সাথে 3 গুণ করব। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 তারিখা 9। আমরা এখানে কত বসাবো? এই বাক্সে 9 বসাবো। এরপরে এই 3 এই 2 এর সাথে কি হবে? গুণ হবে। আমরা যদি গুণ করি 3 2 গুণ 6, দেখো এখানে 6 আছে, দেখো এই যে 6। এরপরে এই অঙ্কটি কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে একটি কি দেব? শূন্য দিয়ে দেব বা গুণ চিহ্ন দিতে পারি আমরা এখানে। এরপরে এখানে আছে দেখো 3, এই 3 দিয়ে এই 3টি কি করব? আমরা গুণ করব। যদি আমরা গুণ করি কত পাচ্ছি? 3 তারিখা 9। তাহলে আমরা এখানে দেখো 9 বসাইছি। এরপর এখানে আছে 3, এরপর এখানে আছে 2। 3 দিয়ে এবং 2 কে কি করব? গুণ করব। 3 2 গুণ 6, দেখো এখানে 6 আছে। এরপর আমরা এই সংখ্যাগুলো যোগ করব। যেহেতু এখানে 9 এবং 9 নিচে কত আছে? এখানে 0। যোগ করলে কত হবে? 9 এর সাথে 0 যোগ করলে কত হয়? 9 হয়, সেটা এখানে 9। এরপর এখানে আছে দেখো 6, নিচে আছে কত? 9। 6 এর সাথে 9 যোগ করলে কত হয়? 15। 15 কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 5। এখানে আমরা কি বসাবো? 5 বসাবো। এরপর হাতে আছে আমাদের কত? 1। আমাদের হাতে আছে কত? এখানে 1। এরপর দেখো এখানে আছে কত? 6। 1 এর সাথে 6 যোগ করলে কত হয়? 7 হয়। এই যে এখানে দেখো 7 বসাইছে। এরপর দেখো 2 নম্বর এখানে আছে, দেখো এখানে 2টি বাক্স খালি আছে। এরপর এখানে 3 আছে উপরে। এরপর এখানে নিচে একটি বাক্স আছে। বাক্স এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসালে আমরা এই উত্তরগুলো পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাক্সে কত বসাতে পারি? 4 বসাতে পারি। এই বাক্সে আমরা 4 বসালে আমরা 4 এর সাথে 3 গুণ করব। 3 4 12। আমরা 3 4 কত পাচ্ছি? 12 পাচ্ছি। 12 থেকে 12তে আমরা কত লিখবো? এখানে 2 লিখবো। হাত আছে কত? 1। এই যে এখানে দেখো 1, এই 1 এটি আমাদের হাতে আছে। এরপর আমরা কি বসাতে পারি? এখানে এই বাক্সে কি বসাতে পারি? 9। এই বাক্সে আমরা কত বসাতে পারি? 9 বসাতে পারি। তাহলে এখানে কত? 4। 4 এর সাথে আমরা 9 গুণ করলে কত হয়? 4 9 34। 34 এর সাথে হাতের 1 যোগ করলে কত হয়? 37। 37 আমরা কত বসাবো? 37 আমরা কত বসাবো? 7 বসাবো। হাত আছে কত? 3। আমাদের হাতে আছে 3। এরপর দেখো এই বাক্সে আমরা কত বসাতে পারি? 5 বসাতে পারি। তাহলে আমরা 4 এর সাথে কি করব? 5 গুণ করব। 4 এর সাথে 5 গুণ করলে কত হয়? 4 5 20। এই 20 এর সাথে যদি আমরা 3 যোগ করে কত হয়? 23 হয়। এই যে এখানে দেখো 23। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি ভালো করে দেখে নিবা। এরপর দেখো এখানে 3 নাম্বার আছে, দেখো আমরা এখানে 3টি বাক্স দেখতে পাচ্ছি, দেখো, এবং এখানে 9 দেখা যাচ্ছে। প্রথম আমরা এই বাক্সে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসানোর পর গুণ করলে গুণফল কি আসবে? এখানে 3 আসবে। তাহলে আমরা এই বাক্সে বসাতে পারি 7। 7 এর সাথে 9 গুণ করলে কত হয়? 7 9 63। 63 তে আমরা এখানে কত বসাবো? 3। হাতে থাকে আমাদের কত? 6। তাহলে আমরা এখানে 3 বসালাম। এরপর এখানে গুণ করার জন্য এখানে একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি গুণ করলে এবং হাতে থাকা সংখ্যাটি যোগ করলে যোগফল আমরা এখানে কত পাবো? 7 পাবো। তাহলে আমরা এই বাক্সে রাখতে পারি 3। তাহলে আমরা 7 এর সাথে 3 গুণ করব। 3 7 21। এদিকে হাতে ছিল আমাদের কত? 6। 21 এর সাথে 6 যোগ করলে কত হয়? 27। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এই বাক্সে 2 বসাতে পারি। 2 10 7 27। এখানে 7 বসানো আছে। এরপর দেখো আমাদেরকে এখানে একটি এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি বসালে আমরা এই অঙ্কটি মিলাতে পারবো। তাহলে আমরা এখানে বসাতে পারি 3 বসাতে পারি।
3 এর সাথে 9 গুণ করলে কত হয়? 3 9 27। আমরা এই বাক্সে কি বসাবো? 7 বসাবো। হাতে আছে আমাদের কত? 2। এরপর এখানে কত ছিল আমাদের? 3 ছিল। এখন আমরা 3 এর সাথে 3 কি করব? গুণ করব। গুণ করলে কত হয়? 3 তারিখা 9। 9 এর সাথে হাতের 2 যোগ করলে কত হয় আমাদের? 11। এখানে 1 বসানো আছে, আমাদেরকে এখানে একটি 1 বসাতে হবে বাক্সে। এরপর আমরা যোগ করব। এখানে বাক্সে 3, 3 এর সাথে 0 যোগ করলে কত হয়? 3। এরপর দেখা এখানে আছে 7, এই বাক্সে আছে 7, 7 এর সাথে 7 যোগ করলে কত হয়? 14, 14 4 বসেছি আমরা, হাতে আছে 1। এরপর এখানে আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, 3 এর সাথে হাতের 1 যোগ করলে কত হয়? 4। আমরা এই বাক্সে কি বসাবো? 4 বসাবো। এখানে এই বাক্সে 1 আছে, আমরা এই বাক্সে কি বসাবো? 1 বসাবো। তাহলে শিক্ষিত বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।